ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন পরিবারের সঙ্গে কিভাবে কাটালাম, ঈদের সারাদিন কি কি খাবার রান্না করে খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দেরিতে হলেও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে এই যে তাসনির বাবা এখন রেডি সেডি হয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। তো ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি কিন্তু মানে ঈদের সকালটা অত ব্যস্ততার সময় পার করি না, কারণ ঈদের সকালে আমার শাশুড়ি আম্মাই রান্নাবান্না করে, আর আমার যেহেতু দুপুরে রান্নাবান্নাটা আমার করতে হয়, এই জন্য ঈদের সময় মানে সকালটা অত আমি ব্যস্ততার সময় পার করি না। তো এদিকে কিন্তু তাসিন তান্না এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবা নামাজ পড়তে চলে যাচ্ছে। তো এই যে আমাকে বাই বলে চলে যাচ্ছে। তো এরপরেও তাসিনের বাবা নামাজ পড়ে আসলে কিন্তু আমরা সকালের খাবারটা একসাথে বসে খাবো। তো সকালের খাবারটা একসাথে বসে কিন্তু খেয়ে তাসিনের বাবা ঘুমিয়েছিল। তারপরে আমি দুপুরে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো দুপুরে রান্নার মধ্যে আজকে করেছি এই যে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, টমেটো সালাদ ছিল, ছোলার ডাল, ডিম দিয়েছিল, সাদা পোলাও, আর ছিল ভেড়ার মাংস। তো এগুলোই করেছিলাম, সাথে ছিল দই, মিষ্টি, কোক। তো এগুলোই আজকে দুপুরের খাবার। ও একটু নামাজ পড়ে এসে ঘুমিয়ে গিয়েছিল, সকালের ভিডিওটা আমি করতে পারিনি। তো এই জন্য দুপুরেরটা দেখিয়ে দিলাম। তো এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর তাসিনের বাবা কিন্তু ঈদের দিন তত খেতে চায় না, আর রোজা খুলে কিন্তু অত খাবার খাওয়াও যায় না, এই জন্য কিন্তু আস্তে আস্তে করা। আর সকালবেলা কিন্তু আমার শাশুড়ি আম্মা দুই রকমের সিমাই রান্না করেছিল, সুজির বরফি, খিচুড়ি ভাত, মুরগির মাংস, এগুলোই করা হয়েছিল। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো দুপুরেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে তাসিন, তানহা, তানহা বাবু তো খুবই জ্বালাচ্ছিল, পাশেই ছিল, ও খাবে না কিন্তু খুবই দুষ্টুমি করবে। আর এদিকে এই যে আমরা এখন খাওয়া দাওয়া সেরে কিভাবে যে ঈদটা চলে গেল বুঝতেই পারলাম না। আর ঈদের সালামি নিতে কার না বেশি ভালো লাগে বলুন। তো এই যে বাচ্চারা কিন্তু এদিকে খেলাধুলা করতেছে। তো আজকের এই ঈদের দিনে শহরটা কিন্তু একদম ফাঁকা শহর, কারণ শহরের অধিকাংশ মানুষই চলে গিয়েছে গ্রামে ঈদ করার জন্য। আর আমরা তো শহরেই বেশিরভাগ ঈদ করে থাকি। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি শহরে ঈদ পালন করি। আর এদিকে এই যে ওদের ক্ষুধা লেগে গিয়েছিল, ওদেরকে একটু খাওয়া দিয়ে দিয়েছিলাম। তো ওরা খেয়ে মেয়ে রেডি হচ্ছে, এবার বিকালে একটু ঘুরবে। তো কোথায় ঘুরবে সেটাই প্ল্যানিং করতেছিলাম। যাই হোক, এদিকে দুই মেয়েকে রেডি করে এই যে ওদেরকে একটু ছবি তুলতেছিলাম। আর এই যে জুতা দেখতে পাচ্ছেন, এই জুতাটা আমার ছোটো মেয়ে কিছুতেই পছন্দ না, সে কিছুতেই পরবে না। আজ 3 দিন ধরে তাকে রিকোয়েস্ট করতেছি, তারপরও সে পরবে না। কারণ এর আগের বার একটা জুতা কিনে এনেছিলাম, সেটা একটু সমস্যাজনিত কারণে ফিরিয়ে দিয়ে আবার এই জুতাটা নিয়ে আসা হয়েছে, এই জন্য সে পরবে না। আর এদিকে দুই বোনকে একটু ছবি তুলবো, তাকে একটু বসিয়েছি। সে চুড়ি পরবে না, ক্লিপ পরবে না, ব্যান্ড পরবে না, জোর করে তাকে পরানো হয়েছে। আর এদিকে সে খেলা খেলতেছে। আর তাসিনের বাবা রিল্যাক্সে ঘুম দিচ্ছে, কারণ ঈদের দিন সে কোথাও বের হবে না। 1 মাস রোজা করার পর সে খাওয়া দাওয়া করে একদম সন্ধ্যা অবধি সে ঘুমায়, কারণ সে বের হবে না আজকে। তো বাচ্চারা একটু মন খারাপ করতেছিল, তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম বিকালে। আর বাইরে বেরিয়ে এই যে আমার মেয়ে কিছুতেই সাজবে না, সে একটা হেজাব পরেছে, হেজাব পরে সে এখন চলে যাচ্ছে তার কাকির বাসায়, মানে রাফিনদের বাসায় যাবে। আর এদিকের পরিবেশ দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটে মানে জনসংখ্যা নেই বললেই চলে, একদম নিরিবিলি পরিবেশ। শহর থেকে সবাই চলে গিয়েছে গ্রামে ঈদ পালন করার জন্য। আর আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওর কাকির বাসায়। এসে এই যে ওরা খেলা খেলতেছিল, সন্ধ্যা লেগে গিয়েছে। এদিকে ক্যারাম বোর্ড খেলতেছিল রাফিন আর তাসিন। আর এদিকে ছোট তানহামণি তো খুবই জ্বালাচ্ছে, তাদেরকে কিছুতেই খেলতে দিবে না, গুটি এড়ো মারছে, গুটি ফেলে দিচ্ছে, গুটিগুলো সব নিয়ে নিচ্ছে। তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে 3জনকে ম্যানেজ করে ওখানে বসিয়ে দিয়েছি খেলা খেলার জন্য। আর তানহা বাবু তো কিছুতেই খেলতেছে না, তাসিন ডাক করতেছে কোথায় নিয়ে যাচ্ছ ঘুরতে। তো ঘোরাঘুরি জানি না এরপরের কয়েকটা দিন কিভাবে ঘুরবো ফিরবো। তো এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম বাবার বাড়িতে যাব না। তো মেয়ের মন খারাপ দেখে অবশ্যই হয়তো যেতেই হবে তার নানু বাসায়। আর এদিকে তার কাকি তাকে সালামি নিতে ডাকছে, সে কাকির সাথে দেখুন কি দুষ্টুমি করতেছে, কাকি ওখানে বসা আছে সালামি দেওয়ার জন্য তানহা বাবুকে ডাকছে, সে কিছুতেই যাবে না। আর তাসিম তো এখানে বসেই আছে। যাই হোক, আমার বাসা থেকে এসে এই বাসায় এসে অনেক মানে হাসি খুশিতে এই সময়টুকু ওরা পার করলো, এটুকুতেই অনেক শান্তি। আর রাফিন এই যে তানহা বাবুকে বলতেছে সালামি নিয়ে আসো তোমার কাকির থেকে, সে কিছুতেই যাবে না সালামি, সে এখনও বোঝে না, অতটা বুঝে ওঠেনি। যাই হোক, ওর কাকি ওদেরকে সালামি দিয়েছে। এর পরের বার নেক্সট ভিডিওতে দেখাবো আমার মেয়েরা আমরা কত সালামি কে কার থেকে পেয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আমরা ঘরের মধ্যে এভাবে ঈদগুলো মানে ঈদ কাটালাম, ঈদ পালন করলাম। আপনারা কে কীভাবে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।